সূরা মায়েদার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের এক গুণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইযা সামি'উ মা উনজিলা ইলা রাসূল, ঈমানদারগণ যখন শুনতে পায় রাসূলের উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআনের আয়াতসমূহ, তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i, আপনি তাদের চক্ষুগুলোকে দেখতে পাবেন, চক্ষুগুলো ভয় এবং আশায় তাদের চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। অর্থাৎ ঈমানদার যখন কোরআনে কারীমের আয়াতগুলো শুনতে পায় তখন ভয় এবং আশা এই দুই মিলে তার চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হয়। কারণ কোরআন যে সত্য এটা সে অনুধাবন করতে পেরেছিল, এই অনুধাবনের কারণেই তার চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হয়। ইয়াকুলু, এবং তারা বলে, রব্বানা আমান্না, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আপনি যে কোরআন অবতীর্ণ করেছেন সেই কোরআনের উপর আমরা ঈমান এনেছি। ফাকতুবনা মা'আশ শাহিদিন, সুতরাং কিয়ামতের দিন যারা সাক্ষ্য হবে এই সাক্ষীদের অন্তর্ভুক্ত আমাদেরকে বানায় দেবে। এই আয়াত থেকে বোঝা গেল ঈমানদারগণ কোরআনে কারীমের আয়াত শ্রবণ করলে তাদের চেহারা ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে যায় এবং তাদের চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হওয়া শুরু করে। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম ইসলামের হাসির বিধান, হাসির ফজিলত। হাসির যেমন ফজিলত আছে, কান্না করার ফজিলত এর চাইতেও বেশি। চোখ থেকে অশ্রু প্রবাহিত করার ফজিলত এর চাইতে অনেক বেশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস হযরত আয়েশা থেকে বর্ণিত, 1044 নম্বর হাদিস, সহিহ বুখারী বর্ণনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একবার সূর্য গ্রহণ হলো। সূর্য গ্রহণ হওয়ার পর নবীজি মানুষদেরকে ডাকলেন, মাঠে একত্রিত করলেন এবং সবাইকে নিয়ে লম্বা সময় নামাজ পড়লেন, রুকু এবং সিজদাগুলোকে লম্বা করলেন। 2 রাকাত নামাজ এত লম্বা হয়ে করলেন যে এরই মধ্যে সূর্য গ্রহণ এটা ছেড়ে দিয়েছে, সূর্য তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তো নামাজ শেষ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে দাঁড়ালেন, ফাহামিদাহু ওয়া আসনা আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করার মতো প্রশংসা করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাশ শামসা ওয়াল কমারা আয়াতান মিন আয়াতিল্লাহ, নিশ্চয় চন্দ্র এবং সূর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় নিদর্শনগুলোর অন্যতম দুইটি। চাঁদ এবং সূর্য এটা আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে অন্যতম দুইটা। লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ কারোর মৃত্যুতে হয় না অথবা কারোর জন্মের কারণে হয় না। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ কারো মৃত্যুর কারণে হয় না অথবা কারো জন্মের কারণে হয় না। আমরা অনেকেই ধারণা করি যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ সম্পর্কে আমাদের কাছে প্রচলিত একটা ঘটনা আছে যে সূর্যের কাছে অন্য কোনো একটা গ্রহ কিছু অর্থনৈতিক দেনা পাওনা আছে, এগুলো সে দিতে পারে না, এগুলো মাঝে মাঝে এটাকে গ্রাস করে ফেলে। এগুলো নিশ্চয় বানোয়াট এবং মিথ্যা কল্পকাহিনী ছাড়া কিছু না। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিধান। আমাদের এই যে আকাশের নিচে অনেক গ্রহ আছে। পৃথিবী এটা একটা গ্রহ, সূর্য একটা গ্রহ, চাঁদ একটা গ্রহ, এরকম আরো অনেক গ্রহ আছে, শনি, নেপচুন, শুক্র, মঙ্গল, বিভিন্ন গ্রহ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন, কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহই আকাশের নিচে সাঁতার কাটে। অর্থাৎ প্রতিটা গ্রহই আকাশের নিচে ঘুরতে আসে। পৃথিবীও ঘুরতেছে, সূর্যও ঘুরতেছে, চন্দ্রও ঘুরতেছে, আরো যে গ্রহগুলো আছে সবগুলো ঘুরতেছে। তো ঘুরতে 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 যখন একটা গ্রহ আরেকটা গ্রহের মাঝামাঝিতে চলে আসে, সূর্যটা পৃথিবীকে আলো দিচ্ছে,
সূর্য এবং পৃথিবীর মাঝে যদি আরেকটা গ্রহ চলে আসে, তখন এই সূর্যের আলোটা পৃথিবীতে পৌঁছতে পারে না। এটাকেই বলা হয় সূর্য গ্রহণ, অর্থাৎ সূর্যের আলোটা আটকে গিয়েছে। একইভাবে চাঁদের ক্ষেত্রে হতে পারে। এগুলো আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার সিস্টেম পদ্ধতি। কোনো ধরনের দেনা পাওনা, ঋণ ইত্যাদির কারণে এগুলো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, জাহেলি যুগের একটা মানুষের বিশ্বাস ছিল, কোনো বড় মানুষ, ভালো মানুষ যদি মারা যেত, পরবর্তীতে যদি চন্দ্রগ্রহণ হতো বা সূর্যগ্রহণ হতো, তখন মানুষ মনে করতো যে অমুক ব্যক্তির মৃত্যুর সুখে চন্দ্রগ্রহণ হয়েছে, সূর্যগ্রহণ হয়েছে, অথবা অমুক ব্যক্তির জন্মের কারণে তার জন্মের বৈশিষ্ট্য হিসেবে চন্দ্রগ্রহণ হয়েছে, সূর্যগ্রহণ হয়েছে। নবীজি এই জাহেলি ধারণাকে উৎপাদন করার জন্য নবীজি বললেন, চন্দ্র এবং সূর্যগ্রহণ এগুলো কারো জন্মের কারণেও হয় না, কারো মৃত্যুর কারণেও হয় না, এগুলো আল্লাহর কিসাম। আল্লাহ যখন আদেশ করে তখন হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হওয়ার সময় আমাদের করণীয় কি এ সম্পর্কে বলেন, ফাইদা রাআইতুম যালিকা ফাদউল্লাহ কাব্বিরু। যখন তোমরা চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ দেখতে পাবা, আল্লাহর কাছে দোয়া করবা এবং আল্লাহর বরত্ব প্রকাশ করবা। ফাসাল্লু ওয়া তাসাদ্দাকু, আল্লাহর জন্য নামাজ আদায় করবা এবং সাদাকা করবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করণীয় বলে দিলেন, যখন চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ হবে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর বরত্ব প্রকাশ করা, তাকবীর দেওয়া, আল্লাহু আকবার বলা এবং মানুষদেরকে নিয়ে নামাজ আদায় করা এবং কিছু সাদাকা করা। এই বিপদ থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করে, এই জন্য দোয়া করা। এর বাইরে আর কোনো কাজ নেই। আমরা বিভিন্নভাবে আমাদের সমাজে প্রচলিত আছে, সূর্যগ্রহণের সময় কোনো মহিলা যদি কোনো সবজি কাটাকাটি করে, ওই মহিলা যদি গর্ভবতী হয়, তাহলে তার বাচ্চা বিকলাঙ্গ হতে পারে, হাত পা না হতে পারে, এরকম বিভিন্ন ধরনের আমাদের সমাজে প্রচলিত আছে। অথবা মহিলা যদি কাপড় কাচলায়, বাচ্চার মুসরামি রোগ হতে পারে, এরকম বিভিন্ন ধরনের কল্পকাহিনী আমাদের সমাজে প্রচলিত। এগুলোর কোনো ভিত্তি নাই, এগুলো শুধুমাত্র মানুষের বানোয়াট কথা ছাড়া কিছু না। এগুলো বানোয়াট কথা। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময় আমাদের কাজ নামাজ পড়া, দোয়া করা, সাদাকা করা, আল্লাহর প্রশংসা, বরত্ব প্রকাশ করা, দোয়া করা। এরপরে নবীজি বললেন, ইয়া উম্মাতা মুহাম্মাদ ওয়াল্লাহি মা মিন আগিয়ারু মিনাল্লাহি আন ইয়াজনি আবদাহু আও ইয়াজনি আমাতুহু। হে উম্মতে মুহাম্মাদী, মুহাম্মাদের উম্মতেরা তোমরা শুনে রাখো, বান্দা অথবা বান্দি যখন জেনা করে, তার এই জেনা করার কাজটা আল্লাহর কাছে এত বেশি অপছন্দনীয়, এত বেশি অপছন্দনীয় যে পৃথিবীর কারো কাছে এত অপছন্দনীয় নয়। মানুষের জেনা এটা আল্লাহর কাছে অনেক বেশি অপছন্দনীয়, নিকৃষ্ট একটা কাজ। এরপর নবীজি বলেন, ইয়া উম্মাতা মুহাম্মাদ, হে মুহাম্মাদের উম্মতেরা, হে মুহাম্মাদের উম্মতেরা, লাউ আন্নাকুম তা'লামুনা মা আ'লামু লাযাকাইতুম কলিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। আমি নবী যা জানি, জাহান্নামের বর্ণনা সম্পর্কে আমার কাছে যে ইলম আছে, কবরের শাস্তির ব্যাপারে আমার কাছে যে জানা আছে, যে জ্ঞান আছে, এগুলো যদি তোমাদের কাছে থাকতো, লাযাকাইতুম কলিলান ওয়া লাবাকাইতুম কাসীরা, তাহলে তোমরা তোমাদের জীবনে খুব কম সময়ে হাসতে, অধিক বেশি সময়ে শুধু কান্নাই করতা। আমি যা জানি এটা যদি তোমরা জানতা, তাহলে তোমাদের মুখ থেকে হাসিটা আসতো না, খুব কম হাসতা, কান্নাই বেশি করতা। মোহতারাম হাজির, বিভিন্ন কিতাব এবং বিভিন্ন হাদিস ইত্যাদি লক্ষ্য করে বিবেচনা করে বোঝা যায়, কান্না মোট 10 প্রকার। 10টি কারণে মানুষ কান্না করে। 1 নম্বর বুকা ও রাহমা, দয়ার কারণে কান্না। কারণ কোনো মানুষের বাচ্চা মারা গেলে তার দয়া হয় বাচ্চাটার প্রতি, এই দয়ার কারণে একটা কান্না হয়। 2 নম্বর বুকা উল খাউফ, আল্লাহর ভয়ের কান্না। 3 নম্বর বুকা উল ফরহ, আনন্দের কান্না। মানুষ যখন আনন্দিত হয় তখন সেও কান্না করে দেয়, এটা হলো আনন্দের কান্না। 4 নম্বর বুকাউল আলম, কোনো কষ্ট পাইলে, ব্যথা পাইলে এই ব্যথার কারণে একটা কান্না হয়। 5 নম্বর বুকাউল মুহাব্বা, ভালোবাসার কান্না, মহব্বতের কান্না।
ভালোবাসার মানুষ, মহব্বতের মানুষের যখন বিচ্ছেদ হয়, দূরত্ব তৈরি হয়, তখন যে কান্নাটা হয় এটা বলা হয় বুকাউল মুহাব্বা। 6 নম্বর বুকাউল হাজান, টেনশন পেরেশানির সময় একটা কান্না হয়, এটা একটা কান্না। 7 নম্বর বুকাউল দাফ, মানুষ দুর্বল হয়ে গেলে একটা কান্না করে, মানুষ তার দুর্বলতার কারণেও কান্না করে, এটা একটা কান্না। 8 নম্বর বুকাউল নিফাক, মুনাফিকদের একটা মুনাফিকি মার্কা কান্না আছে, দেখায় আমি কান্না করতেছি, বাস্তবে সে কান্না করে না, ভিতরে ভিতরে সে খুশি হাসি, এটা হলো বুকাউল নিফাক, মুনাফিকি কান্না। 9 নম্বর বুকাউল মুস্তাআব, ভাড়াটে কান্নাকারী। জাহেরি সমাজে কেউ মারা গেলে, কোনো বিশেষ ব্যক্তি মারা গেলে তার মৃত্যুর সুখটাকে বড় করে দেখানোর জন্য অনেক মহিলাদেরকে ভাড়া করে নিয়ে আসা হতো। এই ভাড়াটিয়া মহিলারা এসে তার লাশের সামনে বসে অনেক জোরে জোরে কান্না করতো, এটাকে বলা হয় বুকাউল মুস্তাআব, ভাড়াটিয়া কান্না। 10 নম্বর বুকাউল মুআফাকা, মানুষকে কান্নারত দেখে কান্না করা, এটা হয় অনেক সময়। কেউ আপনার সামনে কান্না করতেছে, তার দুঃখে দেখা যায় নিজের চোখ দিয়ে পানি বের হয়, এটা হলো বুকাউল মুআফাকা, কারো কান্না দেখে কান্না করা। তো কান্না মোট 10 প্রকার। এই 10 প্রকার কান্নার মধ্যে সবচেয়ে উত্তম কান্না হলো আল্লাহর ভয়ে কান্না করা। আল্লাহর ভয়ে কান্না করার ফজিলত অনেক বেশি। আল্লাহর আযাবের ভয়, কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগের ভয়, এই ভয়ে যে কান্নাটা হয়, এই কান্নাটা অনেক ফজিলতের ভাগিদার। এই সম্পর্কে 7টি হাদিস বর্ণিত হয়েছে। নাসাই শরীফের 3108 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار رجل بكى من خشية الله تعالى حتى يعود اللبن في الضرع। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পশুর ওলান থেকে দুধ দহন করার পরে আবার ওলানে ফেরত দেওয়া যেমন অসম্ভব, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে, নিরেট আল্লাহর ভয়ে, আল্লাহর শাস্তির কারণে চোখ থেকে পানি বের করে কান্না করে, রব্বুল আলামিন তাকে জাহান্নামে দেওয়াটা এমন অসম্ভব হয়ে পড়ে। পশুর ওলান থেকে দুধ দহন করে এই ওলানে আবার দুধকে ঢোকানো, পুনরায় স্থাপন করা সম্ভব? কোনোদিন সম্ভব না। তো পশুর ওলান থেকে দুধ দহন করার পর এই দুধ আবার ওলানে ফেরত দেওয়া যেহেতু সম্ভব নয়, কোন বান্দা যদি আল্লাহর ভয়ে চোখ থেকে পানি প্রবাহিত করে, রব্বুল আলামিন তাকেও এরকম জাহান্নামে প্রবেশ করাবেন না। এটা জাহান্নামে প্রবেশ করবে, এটা অসম্ভব ব্যাপার। আল্লাহ হাবিব বলেন, ওয়ালা ইজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানুন নারি জাহান্নাম। নবীজি বলেন, জিহাদের ময়দানে মুজাহিদের গায়ে যে ধুলাবালিগুলো লাগে, এই ধুলাবালু বিশিষ্ট শরীর আর জাহান্নামের আগুন কখনো একসাথে হবে না। জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় মুজাহিদের শরীরে যে ধুলাবালুগুলো লাগে, এই ধুলাবালি যেই শরীরে লাগবে ওই শরীরের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করে আল্লাহ হারাম করে দিয়েছে। যে চোখ থেকে পানি বের হয় আল্লাহর ভয়ে, ওই চোখের জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দেন। যেই শরীরে জিহাদের ধুলাবালি লেগেছে ওই শরীরকে আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দিয়েছে। তিরমিজি শরীফের 2406 নম্বর হাদিস, হযরত উকবা ইবনে আমির থেকে বর্ণিত, তিনি বলেন, বলতো ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, ও আল্লাহর হাবিব, জাহান্নাম থেকে মুক্তির উপায় কি? জাহান্নাম থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো? ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর হাবিব বললেন, আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাটাকে সংযত করো, জিহ্বাটার ভিতরে লাগাম লাগায়া দাও, জিহ্বাকে সংযত করো, যা মনে চায় তা বলে ফেলো না। 2 নম্বর কাজ, ওয়ায়াসাকা বাইতুক, তোমার ঘরে নিজেকে আবদ্ধ রাখো, ঘর থেকে প্রয়োজন ছাড়া বের হইও না, কারণ বের হইলেই কথা হবে, বের হইলেই উল্টাপাল্টা কাজ হবে। যতদূর পারো নিজেকে নিজের ঘরের ভিতরে আবদ্ধ রাখো, জিহ্বাটাকে সংযত রাখো। তবে যে বলবি আলা খতিআতি, তোমার জীবনের যে গুনাহগুলো হয়েছিল এই গুনাহগুলোর ব্যাপারে আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন।
জিহ্বাকে সংযত রাখা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুইটা ব্যাপারে আমাকে গ্যারান্টি দেবে, আমি তার জান্নাতের ব্যাপারে গ্যারান্টি দিতে পারি। যে ব্যক্তি এই দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বাটা আছে, এই জিহ্বাটাকে সে কোনো অকল্যাণকর কাজ, মিথ্যা কাজ, কোন ধরনের খারাপ কাজে লাগাবে না, এই গ্যারান্টি। এবং তার দুই গুরুর মাঝখানে যে লজ্জাস্থান আছে, লজ্জাস্থানটাকে সে হারাম ভাবে ব্যবহার করবে না, এই দুইটা কাজের গ্যারান্টি যদি দেয় আমাকে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। জিহ্বাকে সংযত করা এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ। যা মনে চায় তা বলে ফেলা যাবে না, যা মনে চায় তা বলে ফেলা যাবে না। জিহ্বাকে সংযত রাখা অনেক বড় সওয়াবের কাজ। মুহতারাম হাজিরিন, 3 নম্বর হাদিস, সহিহুল জামির 8655 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান যাকারাল্লাহা ফাফাদাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইউসিবুল আরদু মিন দুমুইহি লাম ইউআযিবুহুল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে তার চোখ থেকে পানি প্রবাহিত করবে, এই পানিটা গড়িয়ে জমির উপর পড়ে যাবে। পানিটা পড়ে যদি তার জমির উপর পড়ে যায়, পানিটা, রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই লোকটাকে জাহান্নামের আযাব দেবেন না। যে ব্যক্তি আল্লাহর জিকির করতে করতে তার চক্ষু থেকে পানি বের হয়ে জমিতে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে আযাব দেবেন না, দিবেন না। লা ইউআযিবুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাকে কোনো রকম আযাব দেবেন না। চোখের পানির কত দাম, চোখের পানির কত দাম। 4 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, সহিহ বুখারীর 660 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লিহি। কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন 7 ক্যাটাগরির মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া বাকি থাকবে না। সমস্ত মানুষ হয়রান হয়ে যাবে। মাথা থেকে আধা মাইল অথবা 1 মাইল দূরে সূর্যটা অবস্থান করবে। ঠিক এই সময় মানুষ ঘামের কারণে কারো হাঁটু পর্যন্ত হবে, ঘাম কারো গলা পর্যন্ত হবে, কেউ বা ঘামের মধ্যে ডুবাডুবি করতে থাকবে। ঠিক এই সময় রব্বুল আলামিন 7 প্রকারের মানুষদেরকে খুঁজে বের করে এনে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। নবীজি বলেন, 1 নম্বর আল ইমামুল আদিল, নেই পরায়ণ বাদশাহ, যে বাদশাহ, যে শাসক, যে দায়িত্বশীল ব্যক্তি ইনসাফের সাথে বিচার কার্য পরিচালনা করেছে, যে শাসক ইনসাফের সাথে রাজ্য পরিচালনা করেছে, এই শাসককে কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে বিশেষ পার্সন হিসেবে জায়গা করে দিবেন। 2 নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক, যে যুবক জোয়ান বয়সে আল্লাহর ইবাদত করে মজা পায়, যে যুবক জোয়ান বয়সে, জওয়ানের পুরোপুরি যৌবনের বয়সে আল্লাহর ইবাদত করে যে যুবক মজা পায়, রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। 3 নম্বর, নবীজি বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বরে ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তরটা সবসময় মসজিদের মধ্যেই পড়ে থাকে, কখন আজান হয়ে যায়, কখন নামাজে ডাক এসে যায়, নামাজ যেতে হবে, ব্যবসা করতেছে, কিন্তু অন্তরটা মসজিদের সাথে লাগানো। আজান কখন, শুধু তার একটাই প্যারেশানি, আজান কখন, আজান হওয়ার সাথে মসজিদে চলে আসে। তো যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে লেগে আছে, জ্বলন্ত আছে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। 4 নম্বর, রাসূল বলেন, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা। পরস্পর 2 ব্যক্তি একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহর জন্য, একসাথে হয় একমাত্র আল্লাহর জন্য, আবার পরস্পরের সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য। 2 জন ব্যক্তি একসাথে হয় একমাত্র আল্লাহর মহব্বতে, আল্লাহর কাজের জন্য, তাবলীগের জন্য, দ্বীনি মশওয়ারার জন্য, নামাজের জন্য একজন আরেকজনকে মহব্বত করে। একজন আরেকজনকে টেনে নিয়ে আসে মসজিদে, যে ভাই চলো নামাজ পড়তে যাই, মহব্বতের খাতিরে। এই 2 ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। 5 নম্বর, নবীজি বলেন, রাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ।
5 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তিকে নির্জনে নিভৃতিতে সম্ভ্রান্ত কোন সুন্দরী মহিলা তাকে খারাপের দিকে আহ্বান করে, দেখো আসল কেউ নাই, নির্জন নিভৃতিতে সম্ভ্রান্ত এবং সুন্দরী কোন মহিলা তাকে আহ্বান করে খারাপ কাজের জন্য, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সে তার মুখের উপর বলে দেয় আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। যে পুরুষ এই কথা বলতে পারবে, নীরবে নিভৃতিতে নির্জনে কোন মহিলা তাকে আহ্বান করছে খারাপের দিকে আর সে বলে আমি আল্লাহকে ভয় করি, এই ইমানদার পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। 6 নম্বর নবীজি বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা আফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু। 6 নম্বর ওই ব্যক্তি এমন ভাবে এমন গোপনীয়তার সাথে দান করে তার বাম হাত জানে না ডান হাত দিয়ে কি দান করে, সে এত গোপনীয়তার সাথে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত দিয়ে কি দান করেছে, অর্থাৎ মানুষকে দেখায়া দেখায়া দান করে না, বরং গোপনে যে ব্যক্তি দান করে একমাত্র আল্লাহর জন্য, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। এখানে একটি কথা, দান দুই ভাবে হয়, গোপনীয়তার সাথে দান হয়, প্রকাশ্যেও দান হয়, তবে নিয়তের ভিন্নতা। যদি কেউ প্রকাশ্যে দান করে এই নিয়তে যে মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে অনেক সম্মান দিবে, যে আমি অনেক টাকা দানকারী, আমি অনেক দানশীল, এই জন্য কেউ যদি দান করে তার এই দানটা আল্লাহর কাছে কবুল হবে না, এটা গুনাহের কারণ হবে। কিন্তু যদি প্রকাশ্যে এই নিয়তে দান করে যে আমি প্রকাশ্যে কিছু দান করলাম, আমার দেখে দেখি আরো অনেক ভাইয়েরা দান করবে, মানুষ উৎসাহ পাইলে অনেক কিছু করে, একজনের দেখা দেখি আরো 5-7 জন দান করবে, এই নিয়তে কেউ যদি প্রকাশ্যে দান করে যে আমি এত টাকা দিব মসজিদে, প্রকাশ্যে মাদ্রাসায় বা গুরুস্থানে বা কোথাও ভালো কোনো কাজে আমি প্রকাশ্যে এত টাকা দেবো, তার দেখা দেখি আরো কিছু মানুষ তারা দাঁড়ায় যায়, এই নিয়তে কেউ যদি প্রকাশ্যে দান করে তার পরবর্তীতে যত মানুষ দান করবে প্রত্যেকটা দানের সওয়াব আল্লাহ তাকেও সমান দিয়ে দেবে। প্রকাশ্যে দান করা এটাও সওয়াবের কাজ, গোপনে দান করা এটাও সওয়াবের কাজ, দান দুইভাবে হতে পারে। 7 নম্বর নবীজি বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। রব্বুল আলামিন 7 নম্বর ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করতে করতে তার চক্ষু থেকে পানি প্রবাহিত হয়ে যায়, তার চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হয়ে যায়, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বিভীষিকাময় অবস্থা থেকে উত্তোলন করে এনে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। চোখের পানির দাম, আল্লাহর জিকির করতেছেন নীরবে, রাতে ঘুম হচ্ছে না, উঠে গিয়েছেন, ওযু করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, একটু জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করতেছেন, আর আল্লাহর ইশক এবং মহব্বতে আপনার চক্ষু থেকে পানি বের হচ্ছে, এই পানিটুকু কিয়ামতের দিন আপনাকে আরশের ছায়ার নিচে জায়গা দেওয়ার মতো ব্যবস্থা করে দেবেন। চোখের পানি অনেক দাম মুহতারাম হাজিরিন। 5 নম্বর হাদিস তিরমিজি শরীফের 1639 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আইনান লা তামাসসুহুমাল নার, 2টা চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, একটা চক্ষু ওই চক্ষু যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে যে চক্ষু কাঁদে ওই চক্ষু জাহান্নামের আগুন ওই চক্ষুকে স্পর্শ করবে না। 2 নম্বর হলো আইনুন বাকাত ফি সাবিলিল্লাহি তাহরুস, 2য় নম্বর ওই চক্ষু যে চক্ষু আল্লাহর রাস্তায় মুজাহিদদেরকে হেফাজত করার জন্য, পাহারাদারি করার জন্য রাত্রি জাগরণ করে, মুসলিম সীমান্ত রক্ষা করার জন্য যারা সীমান্তের পাহারাদার, এমন ব্যক্তিদের চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে স্পর্শ করা হারাম করে দিবেন। 2 ধরনের চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না, আল্লাহর ভয়ে যে চক্ষু কাঁদে, আর যে চক্ষু মুসলিম সাম্রাজ্যকে হেফাজত করার জন্য রাতের বেলা পাহারা দেয়, সীমান্ত পাহারা দেয়, ওই চক্ষু কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলবে না। 6 নম্বর হাদিস তিরমিজি শরীফের 1669 নম্বর হাদিস, হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم
লাইসা শাইউন আহাব্বা ইলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন কতরাতাইন ওয়া আসরাইন। আল্লাহর কাছে ওই পানি, যেই পানিটা ফোঁটায় ফোঁটায় বলে, দুই ধরনের ফোঁটা এবং দুই ধরনের চিহ্ন আল্লাহর কাছে অনেক দামি। দুই ধরনের ফোঁটা এবং দুই ধরনের চিহ্ন আল্লাহর কাছে অনেক দামি। কাতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, ওই চোখের ফোঁটা, ওই চোখের পানির ফোঁটা, যেই চোখের পানি আল্লাহর ভয়ে পড়ে, টপকায় টপকায় পড়ে, ওই চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে অনেক দামি। ওয়াকাতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, আর ওই ফোঁটা, যেই ফোঁটাটা আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যুদ্ধরত অবস্থায় মুজাহিদদের শরীর থেকে গড়ায়া গড়ায়া জমিতে পড়ে যায়, এই রক্তের ফোঁটা এবং ওই চোখের ফোঁটা, চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে অনেক দামি। এবং আল্লাহর কাছে দুইটা চিহ্ন অনেক দামি। একটা চিহ্ন আসরুন ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে কোথাও আঘাত লাগার কারণে যে ক্ষত সৃষ্টি হয়, এই ক্ষতের চিহ্ন আল্লাহর কাছে অনেক দামি। দুই নম্বর চিহ্ন আসরুন ফি ফারিদাতিন মিন ফারাইদিল্লাহ, আল্লাহর কোন ফরজ বিধান পালন করার কারণে যে চিহ্নটা তৈরি হয়, ওই চিহ্ন আল্লাহর কাছে অনেক দামি। নামাজ পড়তে পড়তে কপালে যে চিহ্নটা পড়ে যায়, এই চিহ্ন আল্লাহর কাছে অনেক বেশি দামি। কাল কিয়ামতের দিনে এই চিহ্ন চমকাইতে থাকবে, সূর্যের আলোর চেয়ে বেশি আলো দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চমকানো অংশগুলো দেখে দেখে তার বান্দাদেরকে বের করে এনে জান্নাতে দেবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর কাছে দুই ধরনের ফোঁটা এবং দুই ধরনের নিদর্শন, চিহ্ন আল্লাহর কাছে অনেক বেশি দামি। মুহতারাম হাজিরিন, 7 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 4197 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনিহি দুমুন ওয়া ইন কানা মিসলু রাসি যুবাব মিন খাশিয়াতিল্লাহি সুম্মা তুসিবু শাইআন মিন হাররি ওয়াজহিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ঈমানদারের চোখ থেকে যদি আল্লাহর ভয়ে মশার মাথা সম পরিমাণ পানি তার চোখ থেকে গড়িয়ে গালের উপর পড়ে যায়, রব্বুল আলামিন এক ফোঁটা বিন্দু পরিমাণ পানির উসিলায় তাকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন। সুবহানাল্লাহ, তাকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন। দেখেন, মশার মাথা সম পরিমাণ পানি, মশার মাথা তো অনেক বড় না, ছোট, মশার মাথা সম পরিমাণ পানি যদি চোখ থেকে বের হয়ে গালের পর পড়ে যায়, এর বিনিময়ে এই পানিটা যদি ইখলাসের সাথে আল্লাহর ভয়ে পড়ে, এর বিনিময়ে রব্বুল আলামিন তিনি বান্দাকে জাহান্নামে পোড়ানোকে জাহান্নামের জন্য হারাম করে দেবেন। চোখের পানি কত দাম, কান্নার কত দাম। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় অনেক ক্রন্দন করেছেন। নবীজির কান্নাগুলোকে 5 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর বুকাউল রাহমা, দয়ার কারণে কান্না। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কন্যা, তার ছেলে যখন মুমূর্ষু অবস্থায় তিনি তার পিতার কাছে সংবাদ পাঠাইলেন যে আব্বাজান, আমার ছেলে একেবারে মারা যাওয়ার উপক্রম, আপনি একটু আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে দিয়ে খবর পাঠিয়ে দিলেন, তাকে গিয়ে বলো, ইন্না লিল্লাহি মা আখাযাহু ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুনা ইনদাহু বিআজলিন মুসাম্মা ফালতাসফির ওয়াল তাহতাসিব। নবীজি বললেন, আমার প্রিয় কন্যাকে গিয়ে বলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, আমরা সবাই আল্লাহর জন্যই, তিনি যা দেন তিনি নেন, তার কাছে সমস্ত কিছুর একটা নির্ধারিত পরিমাণ আছে, সময় উল্লেখ আছে, যখন ওই সময় শেষ হয়ে যায় তখন মানুষ আর পৃথিবীতে থাকতে পারবে না। সুতরাং আমার মেয়েকে গিয়ে বলেছে যেন সবর করে এবং সওয়াবের নিয়ত করে। মেয়ে যায়েনব আবার লোক পাঠিয়েছে যে আল্লাহর কসম দিয়ে নবীজিকে বলো আমার কাছে আসার জন্য, আমার ছেলেটাকে একটু দেখার জন্য। এরপর নবীজি আসলেন, আসার পরে তার নাতিটাকে কোলে নিলেন, তার চেহারার দিকে তাকালেন, একেবারে আত্মা বের হওয়ার সময় উপক্রম হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে পানি গড়ায়া পড়তে লাগলো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, মা হাদিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনি না আমাদেরকে সবর করার কথা বলেন, এখন তো দেখি নাতির মৃত্যুর শোকে আপনার চোখ থেকে পানি বের হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিহি রাহমা, এটা হলো দয়া। এই যে চোখের পানিটা বের হচ্ছে, এটা হলো দয়া, এটা হলো ভালোবাসা, এটা
ওই সুখ না, বরং এটা হলো দয়া এবং ভালোবাসা। জাআলাহুল্লাহু ফি কুলুবি ইবাদিহি, আল্লাহ তাআলা এই দয়াটা তার প্রিয় বান্দাদের অন্তরের মধ্যে এটাকে লাগায় দিয়েছেন। ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, যাদের ভিতরে এই দয়া আছে আল্লাহ তাদেরকে দয়া করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কান্নাটা ছিল এটা হলো দয়ার কান্না। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মধ্যে কান্না করতেন। বুকাউস ফিস সালাত, নবীজি নামাজের মধ্যে অনেক কান্না করতেন। হযরত আলী থেকে বর্ণিত, তিনি বলেন, মা কানা ফিনা ফারিসুন ইয়াওমা বদরিন গায়রাল মিকদাদ, বদরের যুদ্ধের সময় আমাদের মধ্যে ঘোড়সওয়ার একমাত্র মিকদাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আর কেউ ঘোড়ার উপর আরোহণকারী ছিলেন না। বদরের যুদ্ধের সময় মুসলমানদের একটা মাত্র ঘোড়া ছিল, এই ঘোড়ার উপর সওয়ার হয়েছিল মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ফিনা ইল্লা নাইমা, আমি ওই বদরের যুদ্ধের আগের রাত্রিতে দেখলাম আমাদের যত সাথী আছে প্রত্যেক সাথী ঘুমিয়ে গিয়েছিল, ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবীজি ঘুমান নাই। ওই রাত্রিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাছের নিচে ইউসাল্লি ওয়া ইয়াবকি হাত্তা আসবাহা, নবীজি নামাজ পড়তেছিলেন আর কান্না করতে করতে সকাল পর্যন্ত পুরো রাতটাকে কাটায় দিয়েছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও কান্না আছে, তিনি দয়ার কারণে কান্না করতেন এবং নামাজের মধ্যে কান্না করতেন। 3 নম্বর কান্না হলো বুকাউহু ইনদাল কবর, কবরের কাছে গিয়ে নবীজি অনেক কান্না করতেন। হাদিস ইবনে মাজাহ শরীফের 4195 নম্বর হাদিস, হযরত বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জানাজায় উপস্থিত হলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসলেন, ফাবাকা, এবং কান্না করতে লাগলেন। হাত্তা বাল্লা তারা, তার চোখের পানিতে মাটি ভিজে যাচ্ছিল। তিনি কবরের কাছে বসে এত বেশি কান্না করছিলেন, তার চোখের পানিতে মাটি ভিজে যাচ্ছিল। এরপরে নবীজি বললেন, ইয়া ইখওয়ানি, ইয়া ইখওয়ানি, হে আমার ভাইয়েরা, লিমিসলি হাযা ফাস্তাইদ্দু, এই দিনের জন্য তৈরি হও। ও আমার ভাইয়েরা, এই কবরে যাওয়ার যে তোমার সময়টা আসবে, এই সময়ের জন্য তুমি তৈরি হও, এটা বলতেছিলেন। আর এত বেশি পরিমাণ কান্না করতেছিলেন, তার চোখের পানিতে তার সামনের মাটিটা ভিজে গিয়েছিল। মুহতারাম হাজিরিন, নবীজির আরেক প্রকার কান্না হলো বুকাউহু ইনদা সিমাইল কুরআন, কুরআন শ্রবণ করার সময় তিনি কান্না করতেন। হযরত আব্দুল্লাহ থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহকে বললেন, ও আব্দুল্লাহ, ইকরা আলাইকা, আমার কাছে একটু বসে কোরআন তেলাওয়াত করো। আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আকরাউ আলাইকা ওয়া ক্বাদ উনজিলা আলাইকাল কুরআন, আপনার উপরে তো কোরআন অবতীর্ণ হয়েছে এবং আমি আপনার সামনে কিভাবে পড়বো? আপনি তো ভালো করে পড়তে জানেন, নিয়ম কায়দা পদ্ধতি সব তো আপনি ভালো জানেন, আপনার সামনে আমি কিভাবে পড়তে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন, ওয়ালাকিন ইন্নী আশতাহি আন আসমা মিন গায়রি, আমি চাচ্ছি আমার থেকে নয় বরং অন্য কারো কাছ থেকে একটু কোরআনটা শুনি। এরপরে হযরত আব্দুল্লাহ তিনি বলেন, ফাকারাতুন নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত শুরু করলাম। যখন আমি এই আয়াত পর্যন্ত গেলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, ওই দিন কেমন হবে যখন প্রত্যেক উম্মত থেকে একজন করে সাক্ষ্যদানকারী আমি উপস্থিত করব, আর এই সাক্ষ্যদানকারীদের সাক্ষ্য দেওয়ার জন্য আমি আপনাকে উপস্থিত করব, ওই দিন কেমন হবে? এই আয়াত পর্যন্ত যখন গেলাম, নবীজি বলেন, আমসিক, রাখো রাখো, বন্ধ করো, থামো থামো। এরপরে তিনি বলেন, ফারাআইতু আইনাইনি তাজরিফান, আমি নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখি নবীজির চোখ থেকে টলমল করে অশ্রু প্রবাহিত হচ্ছে। কোরআন তেলাওয়াত করার সময় এবং কোরআন শ্রবণ করার সময় নবীজি অনেক কান্না করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নম্বর কান্না হলো বুকাউহু ফি উম্মতিহি, তার উম্মতের জন্য কান্না করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য অনেক বেশি পরিমাণ কান্না করতেন। মুসলিম শরীফের 387 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কওল আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন সূরা মাইদার মধ্যে। এই আয়াতটা নবীজি তেলাওয়াত করলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, তুমি যদি আমার উম্মতকে শাস্তি দাও, এরা তো তোমারই উম্মত, কোথায় যাবে? আর তুমি যদি তো সবাইকে মাফ করে দাও, তোমার তো কোনো অসুবিধা নেই, তুমি তো ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তুমি মহা পরাক্রমশালী, তুমি প্রজ্ঞাবান, তুমি মাফ করলে তো মাফ করতে পারো। এই আয়াত নবীজি তেলাওয়াত করলেন, ফারফা ইয়াদাইহি, তার হাতটাকে উপরের দিকে তুললেন, وقال اللهم امتي امتي,
এবং নবীজি হাতটাকে উপরে তুলে বললেন, আল্লাহ আমার উম্মতকে হেফাজত করো, আমার উম্মতকে হেফাজত করো। বাকা এবং কান্না শুরু করে দিলেন। রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, ও জিবরিল আমার হাবিব কেন কান্না করে দেখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিবরাইল জিজ্ঞেস করলো, মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোন জিনিস কান্না করায়, কেন আপনি কান্না করতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছি। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, কে বললেন, ও আল্লাহ আপনার হাবিব আপনার গুনাহগার উম্মতের দয়ার জন্য, তার গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন এবং বললেন, আমার হাবিবকে জানায় দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুআ। ও নবী, আমি কাল কিয়ামতের দিন আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দেব, আপনার উম্মতের ব্যাপারে আমি সন্তুষ্ট করে দেব। নবীজি এই পরিমাণ কান্না করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন যে নবী আপনি কান্না করেন না, কাল কিয়ামতের এই কঠিন সময়ে আপনার উম্মতের ব্যাপারে আপনি যা বলবেন আমি তাই কবুল করে নেব। উম্মতের জন্য নবীজি এত কান্না করেছেন, এত বেশি কান্না করেছেন। উম্মতের জন্য নবীজি এত মায়া ছিল। নবীজি বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাত ফাদআহা ফি উম্মতিহি। প্রত্যেক নবীর জন্য স্পেশাল একটা করে দোয়া আছে, যে দোয়াটা করতে দেরি কবুল হইতে দেরি না। প্রত্যেক নবী এই দোয়াটা দুনিয়াতে করে গিয়েছেন। নবীজি বলেন, ওয়া ইন্নী খাব্বাতু দাওয়াতি লিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি লি উম্মতি। আর আমি আমার ওই বিশেষ দোয়াটা আমার উম্মত গুনাহগার উম্মতের সুপারিশ করার জন্য কিয়ামতের দিন রেখে দিয়েছি। এত মায়া ছিল, এত মহব্বত ছিল। এই প্রিয় নবী শুধু দুনিয়াতে আমাদের জন্য কান্না করেছেন, ব্যাপারটা এমন নয়। কাল কিয়ামতের দিন যখন বিভীষিকাময় একটা অবস্থা তৈরি হবে, প্রত্যেক মানুষ পেরেশান হয়ে যাবে, নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে, প্রত্যেকে ভুলে যাবে। জাকারিয়া ইয়াহইয়াকে ভুলে যাবে, ইয়াহইয়া জাকারিয়াকে ভুলে যাবে, বাপ বেটার সম্পর্ক ভুলে যাবে, ইয়াকুব ইসহাককে ভুলে যাবে, ইসহাক ইউসুফকে ভুলে যাবে, ইসহাক ইউসুফকে ভুলে যাবে, প্রত্যেকে ভুলে যাবে। প্রত্যেকের একটা কথা, নফসি আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। প্রত্যেক মানুষ হয়রান হয়ে যখন সবার পক্ষ থেকে নফসি নফসি আওয়াজ শুনবে, ঠিক ওই সময় ভিন্ন আরেক আওয়াজ আসবে, উম্মতি ইয়া আল্লাহ, উম্মতি ইয়া আল্লাহ, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। মানুষ এই আওয়াজ শুনে পেরেশান হয়ে যাবে। যখন সব মানুষ নফসি নফসি বলতেছে, কে এমন লোক, কে এত মহানুভব, এত মহান ব্যক্তি যে তার উম্মতের জন্য দোয়া করে, সমস্ত মানুষ এসে বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে গিয়ে কান্না করতেছে আর বলবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, মুহাম্মদ মাথা তুলেন, ওয়াসাল তুতা, আপনি আজকে যা চাবেন সব দেব। আপনি কান্না করেন না, আপনি যা চাবেন তাই দেব। ইশফা তুশফা, আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন আমি তার জন্যই আপনার সুপারিশ কবুল করি, আমি আপনাকে আজকে সন্তুষ্ট করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। আর রব্বুল আলামিন তার সব উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকিয়ে দেওয়ার পর নবীকে সন্তুষ্ট করে দেবেন। এই হলো আমাদের নবী। কোন উম্মতের জন্য, কোন উম্মতের জন্য নবী কান্না করেন? যেই উম্মত সকল ক্ষেত্রে 2 নম্বরে করে, যেই উম্মত ব্যবসার মধ্যে 2 নম্বরে করে, যেই উম্মত আমানতের খেয়ানত করে, যেই উম্মত তার প্রিয় হাবিবের ধর্মকে বঞ্চিত করেছে, যেই উম্মত তার প্রিয় হাবিবের ইজ্জতের উপর যখন আঘাত আসে তখন সে চুপ করে বসে থাকে, যেই উম্মত ইমানের পরিবর্তে মুনাফিককে প্রকাশ করে, যেই উম্মত তার প্রিয় হাবিবের প্রিয় দ্বীনটাকে কলুষিত করেছে, যেই উম্মত ড্রাগ বিক্রি করে, মদ বিক্রি করে, গাঁজা সেবন করে, সিগারেট সেবন করে, যেই উম্মত দুনিয়ার একটু ইজ্জত সম্মানের কারণে, মানুষের কটু কথার কারণে মুখে দাঁড়িয়ে রাখতে পারে নাই, যেই উম্মত মাথায় টুপি লাগাতে পারে নাই, যেই উম্মত তার প্রিয় হাবিবকে বলে গিয়েছে, যেই উম্মত সম্পদ থাকার পরও হজ করে নাই, যেই উম্মত সামর্থ্য থাকার পরও, শক্তি থাকার পরও রোজা রাখে নাই, যেই উম্মত হাজারটা সময় বিরতি আসার পরও নামাজে আসতে পারে নাই, যেই উম্মতকে হাইয়া আলাস সালাম মুয়াজ্জিনের এই ডাকটাকে মসজিদে নিয়ে আসতে পারে নাই, সেই গুনাহগার উম্মতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে, এখনো কান্না করতেছে, কিয়ামতের দিনও কান্না করতেছে। যেই উম্মতের অংশ ফিলিস্তিনের মুসলমানরা যখন মার খায় তখন অপর মুসলমানদের হৃদয়ে কোনো দয়া জাগ্রত হয় না। এই তো উম্মত, আমরা তো সেই উম্মত। মুহতারাম হাজিরিন, নবীজি আমাদের জন্য কত কিছু করে গেলেন, আমরা নবীজির জন্য কি করলাম? জিজ্ঞেস যদি করে বলে কি করেছিস আমার জন্য,
কি করেছিস আমার জন্য? কি জবাব দেব মোহতারাম হাজির, কি জবাব দেব? অথচ এই উম্মতের জন্য নবীজি কত কষ্ট করেছে। উহুদের ময়দানে তার দাঁত মোবারক শহীদ হয়েছে। এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তায়েফের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জায়গায় মানুষের পাথরের আঘাতে বেহুশ হয়ে গিয়েছে। যেই নবীজি এই উম্মতকে রক্ষা করার জন্য খন্দকের যুদ্ধের সময় ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন, যে ধর্মকে, যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত সুখ সামগ্রী ত্যাগ করেছিলেন, সেই ইসলামটাকে তো আমরা অনুধাবন করতে পারলাম, সেই ইসলামটাকে তো নিজের ভিতরে নিয়ে আসতে পারলাম না। নবী যদি জিজ্ঞেস করে বসে, তুমি কি আমার সেই উম্মত, যে উম্মতের জন্য আমি এত কিছু করেছিলাম, কি জবাব? মোহতারাম হাজিরিন, মোহতারাম হাজিরিন, এজন্য আমাদের উচিত সেই নবীর ঋণ আদায় করার চেষ্টা করা, বেশি বেশি দোয়া করা, তার ইজ্জত সম্মানকে রক্ষা করার চেষ্টা করা, তার হাদিস এবং তার কোরআন রেখে যাওয়া এই দুইটা বিষয়ের উপর আমল করার চেষ্টা করা, ইসলামকে লালন করা, ইসলামকে প্রকাশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সার্বজীবনে নবীজির সুন্নতের মাধ্যমে আলোচনা করে দিন, আমাদের সবাইকে নবীজির সুন্নতের পাক্কা অনুসারী বানায় দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।